আসসালামাইকুম, আদাব, নমস্কার। এই চ্যানেলে গ্রান্ড ফিশারিজ আপনাদের সবাইকে স্বাগতম। মাছ চাষের যে কোনো ধরনের পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশেই থাকুন। সম্মানিত মাছ চাষী ভাইয়েরা, চলছে বর্ষাকাল। এই বর্ষাকালে অত্যাধিক বৃষ্টির জন্য অনেকেই মাছ চাষ নিয়ে অনেক চিন্তার মধ্যে পড়ে গেছেন যে মাছ ভেসে যাচ্ছে, মাছ খাবার খাচ্ছে না, পুকুরে পানি ঘোলাটে হয়ে গেছে, বা মাছ বেশি নিস্তেজ হয়ে পড়েছে, মাছের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে বা মাছের রোগও দেখা দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি কি কি ধরনের করণীয় ব্যবস্থা নেবেন বা কিভাবে এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পেতে পারেন, আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসি, বৃষ্টি হলে, অত্যাধিক পরিমাণে বৃষ্টি হলে কি কি ধরনের সমস্যা হতে পারে। প্রথমত হচ্ছে অত্যাধিক বৃষ্টির কারণে পুকুরের পানি ঘোলাটে হয়ে যেতে পারে। এর ফলে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। এক হচ্ছে পুকুরে অক্সিজেনের পরিমাণ কম হতে পারে বা কমে যেতে পারে। মাছ উপরে ভেসে খাদ্য খেতে পারে, মাছ খাবারের অনীহা দেখা দিতে পারে, অর্থাৎ তাপমাত্রা যদি কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে মাছ খাবার কম খাবে, তো এবং সেই ক্ষেত্রে মাছ বাড়বেও কম এবং মাছ নিঃশেষ হয়ে পড়বে এবং মাছ দুর্বল হয়ে পড়বে, যার কারণে সহজেই যে কোনো ধরনের রোগ জীবাণু দ্বারা মাছ সহজেই আক্রান্ত হতে পারে। সেই জন্য আমাদের কিছু করণীয় রয়েছে। এছাড়াও আরো কিছু সমস্যা রয়েছে, যেমন হচ্ছে অত্যাধিক বৃষ্টির কারণে পুকুরের পানি ঘোলা হওয়ার সাথে সাথে পুকুরের পাড় ডুবে যেতে পারে, মানে পুকুরের পাড় ডুবে পানি উপরে চলে যেতে পারে বা উপচে যেতে পারে। সেক্ষেত্রে মাছ যদি পুকুরের পাড় ডুবে যায় সেক্ষেত্রে মাছ এখান থেকে পুকুর থেকে বেরিয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের করণীয় কিছু রয়েছে, এবং এর সাথে সাথে পুকুরের পাড় অত্যাধিক ভারী বর্ষণের কারণে পুকুরের পাড় ঢল নামতে পারে এবং ঢল নামার ফলে পুকুরের পাড় ভেঙে যেতে পারে বা পুকুরের পাড়ের ক্ষতি হতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় গুলো কি কি থাকবে। প্রথমত আমাদের করণীয় হচ্ছে, যদি অত্যাধিক পরিমাণে বৃষ্টি হয় সেই ক্ষেত্রে পুকুরের পানি ঘোলা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই ক্ষেত্রে প্রয়োজনে প্রতি শতকে 150 থেকে 200 গ্রাম হারে চুন এবং 100 থেকে 150 গ্রাম হারে লবণ প্রয়োগ করতে হবে। পানি পরিষ্কার করার জন্য আপনি জিওলাইট ব্যবহার করতে পারেন বা প্রোবায়োটিকও ব্যবহার করতে পারেন। অত্যাধিক পরিমাণে যদি বৃষ্টি থাকে এবং মেঘলা আকাশ যদি একটানা কয়েকদিন থাকে সেক্ষেত্রে তাপমাত্রা অনেক কম বেশি হতে পারে। সেই ক্ষেত্রে মাছ খাবার কম খেতে পারে বা মাছ খাবার নাও খেতে পারে। সেই ক্ষেত্রে মাছ যদি খাবার না খায় তাহলে আপনি যদি খাবার বেশি পরিমাণে দেন, খাবারগুলো তলানিতে জমা হয় আবার পুকুরে গ্যাসের সৃষ্টি করতে পারে। সেই জন্য যখন অত্যাধিক পরিমাণে মেঘলা আকাশ থাকবে, একটানা যদি 1-2 দিন মেঘলা আকাশ থাকে বা বৃষ্টি হয়, যদি রোদ বেশি একটা না থাকে, সেই ক্ষেত্রে প্রয়োজনে খাবার কমিয়ে দিতে হবে এবং প্রয়োজন হলে খাবার দেওয়া কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে হবে। পুকুরের পাড় মেরামত করতে হবে এবং পুকুরের পাড়কে শক্ত করতে হবে। পুকুরের পাড় শক্ত করার জন্য আপনি প্রয়োজনে জিও ব্যাগ ব্যবহার করতে পারেন অথবা অন্য কিছু ব্যবহার করতে পারেন। ছোট ধরনের যে ঘাসগুলো রয়েছে সেই ঘাস জাতীয় উদ্ভিদগুলোকে পুকুরের পাড়ে লাগাতে পারেন, তাতে পুকুরের পাড় কিছুটা শক্ত হবে। এছাড়া পাড়কে উঁচা করতে হবে, পাড় উঁচু করতে হবে। উঁচু করা যদি সম্ভব না হয়, কারণ হচ্ছে ইনস্ট্যান্ট উঁচু করা সম্ভব না, কারণ এটা হচ্ছে একটা সময় সাপেক্ষ ব্যাপার, সেক্ষেত্রে আপনি পুকুরের পাড়ে নেট দিয়ে বেড়া দিয়ে দিতে পারেন যাতে মাছগুলো বাইরে বের হয়ে যেতে না পারে। এছাড়াও যদি আপনার পুকুরের পানি বেশি ঘোলাটে হয়ে যায় এবং অক্সিজেনের পরিমাণ যদি বেশি কমে যায়, সেক্ষেত্রে প্রয়োজনে প্রতি শতকে 4 থেকে 5টি অক্সিজেন ট্যাবলেট প্রয়োগ করতে হবে এবং কোনোভাবেই এই সময়ে পুকুরে হররা টানা যাবে না। যদি হররা টানলে সেক্ষেত্রে পুকুরের পানি আরো বেশি ঘোলাটে হয়ে যাবে, সেক্ষেত্রে মাছের আরো বেশি ক্ষতি হবে। এই কণাগুলো, অর্থাৎ এই যে পুকুরে যে ঘোলা হওয়ার কারণ হচ্ছে এতে প্রচুর পরিমাণে কাদা অর্থাৎ বালির কণা থাকে, সেই কণাগুলো পরবর্তীতে মাছের ফুলকা বা কানপত্রে জমা হয়ে সেখানে মাছের অস্বস্তির সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে হররা টানা প্রয়োজন নেই। আপনি প্রয়োজনে যদি সম্ভব হয় তাহলে বাইরে থেকে কিছু নতুন পানি যোগ করতে পারেন, ভূগর্ভস্থ যে পানিগুলো রয়েছে সেই পানিটা সেচের মাধ্যমে প্রয়োগ করতে পারেন। অথবা যদি সম্ভব না হয় সেক্ষেত্রে পুকুরের পানি কমানোর ব্যবস্থা নিতে হবে। যদি বেশি পরিমাণে হয়ে যায়, আশেপাশে যে যদি নিচু জায়গা থাকে বা নদী থাকে সেখানে কিছু পানি কমিয়ে ফেলতে হবে এবং খেয়াল রাখতে হবে যে আশপাশের যে কৃষি জমি রয়েছে সেখান থেকে যেন কীটনাশকযুক্ত পানি পুকুরের ভিতরে প্রবেশ না করতে পারে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।